স্বল্প মূল্যে দামি হ্যান্ডসেটের জন্য গ্রে মার্কেটের ফোন অনেকের কাছেই বেশি জনপ্রিয়। তবে এর আড়ালে বিক্রি হয় যথাসময়ে বাজারে না ছাড়া ত্রুটিযুক্ত, ব্যবহৃত ও ক্লোন ফোন। বিটিআরসি বলছে দেশে এমন 5টি IMEI নম্বর আছে যার প্রতিটির বিপরীতে তৈরি করা হয়েছে 10 লাখ ফোন। ফেক আইডি দিয়ে প্রতারণা, MFS জালিয়াতি থেকে শুরু করে সাইবার দুনিয়ার বেশিরভাগ অপরাধ সংঘটিত হয় অবৈধ পথে আসা এসব ফোনের মাধ্যমে। এমনকি এসব ফোন হারিয়ে গেলেও তার সন্ধানে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। সেকেন্ড হ্যান্ড মার্কেটে যখন এইটা এই পার্টস হিসেবে বিক্রি হচ্ছে তখন কিন্তু আমি IMEI ট্র্যাক করে ওই জিনিসটাকে পাচ্ছি না। জাতীয় নিরাপত্তা, ভোক্তা অধিকার নিশ্চিত ও রাজস্ব ফাঁকি ঠেকাতে 16 ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR সিস্টেম। বৈধ ও নিরাপদ হ্যান্ডসেটের ব্যবহারের গুরুত্ব নিয়ে রাজধানীর মহাখালীতে সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন TRNB। আসলে কি অপরাধ হচ্ছে? অবৈধ হ্যান্ডসেট দিয়ে কি অপরাধ করা যায়? অনুষ্ঠানে জানানো হয় 16 ডিসেম্বরের আগ পর্যন্ত সচল সকল ফোন ব্যবহৃত সিমের বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার হবে। এরপর আনঅফিসিয়াল ফোন কার্যকর হবে না। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ব্যবসায়ীদের দাবি এরই মধ্যে দেশের বাজারে থাকা ফোনগুলোকে বিক্রির সুবিধা দিতে, পাশাপাশি কমাতে হবে আমদানি শুল্ক। ডিউটি বেশি হলে যারা ইউজার আছে তাদের মোবাইল ফোনের দাম বাড়বে। বিটিআরসি বলছে বিদ্যমান গ্রে মার্কেটের ফোনগুলোকে ট্যাক্সের মাধ্যমে বৈধতা দিতে NBR-কে চিঠি দেওয়া হয়েছে। তবে আওতার বাইরে থাকবে ত্রুটিযুক্ত ও ক্লোন ফোন। অন্যদিকে NEIR-এর জন্য বাজারে ফোনের দাম যেন কেউ বাড়াতে না পারে সেদিকেও নজর দেওয়া হবে। তাদের যে এটা ট্যাক্স কমানোর একটা দাবি, আর এটা যেটা এখন আছে এটাকে কিভাবে আত্মীকরণ করা যায় এই ব্যাপারে আমরা একটা চিঠি লিখেছি। এটা আমাদের মন্ত্রণালয় হয়ে NBR-এর কাছে আছে। আমাদের মেজর টার্গেট হচ্ছে গিয়ে 10 থেকে এই 25-30 হাজার টাকার মধ্যে যারা এই জায়গাটায় বাড়বে না, যেটা আমরা অনুমান করি। এবং কিন্তু এই স্মার্টফোনের দামটা যাতে কমে, আমি আবারও কিন্তু NBR-এর দিকে তাকাবো। NBR বলছে সরকারি বেসরকারি অংশীজনদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে আনঅফিসিয়াল হ্যান্ডসেট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত। বিভিন্ন সময় আমরা যে আলোচনাগুলো দেখেছি, টেলিকম মিনিস্ট্রি, বিটিআরসি এগুলো নিয়ে কাজ করছে। আমরা যদি প্রয়োজন হয় তাহলে এই সরকারি বেসরকারি সব স্টেকহোল্ডার নিয়ে NBR বসে এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। বাড়তে পারে ফ্ল্যাগশিপ সেটের দাম। সেক্ষেত্রে মোবাইল অপারেটরগুলোকে কিস্তির সুবিধা চালুর তাগিদ বিটিআরসির। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।